গাইজ আজকে আমার জন্য অনেক বড় একটা স্পেশাল ডে, কারণ আজকে আমার মনটা খুবই ভালো। কারণ আজকে আমি একসাথে অনেকগুলো খুশির খবর পাইছি, যার কারণে বাসার সবাই মিলে ছোটখাটো একটা পিকনিক করলাম। আর আজকে অনেক বছর পর আবার সবাই একসাথে হইলাম, একসাথে খাইলাম। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো কিসের জন্য স্পেশাল জানতে হলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আম্মু হইতেছে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিছে, কারণ অনেক বছর পর ভাইয়া আজকে বাসায় আসছে। এই খুশিতে আম্মু অনেক মজার মজার খাবার রান্না করতেছে। তো আজকে একসাথে আমি অনেকগুলো খুশির খবর পাইছি, যার কারণে আমার মনটা খুবই ভালো। তো এর জন্য আমি চলে গেছিলাম কেকের দোকানে কেক আনার জন্য। তো শুরুতে আমি একটা কাজের জন্য গেছিলাম, পরে এটা আমার আরেকটা কাজ হয়ে গেছে। তো আমি গিয়েছিলাম হইতেছে আমার রিসেন্ট ইউটিউব চ্যানেলে আমার 10,000 সাবস্ক্রাইব হয়েছে, তাও শুধুমাত্র 1 মাসে। তো এটা আমার কাছে খুবই খুশির বিষয়। এরপরে দেখি যে আমার কাছে গুগল অ্যাডসেন্স আজকে চলে আসছে। তো এটা তোমাদের কাছে মনে হইতে পারে সামান্য একটা কাগজ, বাট এটা আমার কাছে অনেক কিছু। যারা ইউটিউবে কাজ করে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, তারা জানে এটা কি। অনেকে তো 2-3 বছরও এই গুগল অ্যাডসেন্স হাতে পায় না, বাট আমি 1 মাসে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এর জন্য ভাবলাম যে একটা কেক আনি, বাসার সবাই মিলে একটা কেক কাটবো। তো ভাইয়া বললো যে ঠিক আছে নিয়ে আয়। তো এর জন্য আমি কেক আনতে গেছি। তারপরে আমি দেখলাম যে আমার পেজে রিসেন্ট 400 ফলোয়ার হয়ে গেছে। তো যারা যারা ফলো করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এর জন্য ভাবলাম যে আমি 400 লিখে আনি। তো ইনশাল্লাহ কোনো একদিন আমার ইউটিউব চ্যানেলে যদি 400 সাবস্ক্রাইব হয়ে যায়, তখনও হয়তো বা অনেক বড় একটা কেক এনে সবাইকে নিয়ে সেলিব্রেশন করবো। তো যাই হোক, এরপরে দেখো আমাকে কেউ কেক খাওয়ায় দেয় নাই। তো আমি ভিডিও করতে ব্যস্ত, আমি কিন্তু ভিডিওর মধ্যে নাই। তো যাই হোক, এর জন্য আমি লাস্টে নিজে নিজে কেক কেটে নিজে নিজে খাইতেছি। এরপর আমি কুলসুমকে একটু খাওয়াই দিছি। তো যাই হোক, এখন আমাদের কেক টেক কাটার পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে আম্মু অনেক মজার মজার খাবার রান্না করছে। তো এইদিকে আমার ভাইয়া যেহেতু অনেক বছর পর বিদেশ থেকে বাংলাদেশে আসছে, তাই আম্মু আজকে অনেক মজার মজার রান্না করছে। এর জন্য ভাবি খাবারগুলো সবাইকে উঠাই দিতেছে। তো আম্মু গরুর মাংস, মুরগির মাংস, মানে ভাইয়া যেগুলো পছন্দ করে ওইগুলাই রান্না করছে। আজকে কিন্তু খাবারগুলো অনেক মজা হয়েছে। আর সবচাইতে বড় বিষয় হইতেছে সবাই একসাথে খাইলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। অনেক বছর পর ভাইয়া আজকে বাংলাদেশে আসছে, তো আম্মু অনেক বেশি খুশি, আমরা সবাই খুশি। তো এই খুশির মধ্যে অনেকগুলা খুশি একসাথে পেয়ে গেছি, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। ধৈর্য ধরে যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। সবকিছুর পরেও নিজের ফ্যামিলি ছাড়া দিন শেষে কিন্তু কেউ আপন না। তাই আপন মানুষগুলা ছাড়া কিন্তু যতই ভালো মন্দ খান না কেন, যতই ভালো কিছু পড়েন না কেন, কোনো শান্তি নাই। সবাই মিলে একসাথে থাইকা ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক শান্তি থাকে, যেটা সবাই বোঝে না। পরিবারের হাসি আমার সুখ। তারা যখন হাসে আমার মনে এমনি আনন্দ আসে। আমি চাই তারা সবসময় এভাবে হাসি খুশি থাকুক, ভালো থাকুক। আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই যাই সাবস্ক্রাইব করো। ইউটিউবে গিয়ে লিখতে পারো পিচ্চি কুলসুম, আর নয়তো বা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তাড়াতাড়ি আমার 1 লাখ সাবস্ক্রাইব করে দাও, যেন আমি সিলভার বাটন পাই। তো যাই হোক, এটা কিন্তু আমার অনেক একটা স্বপ্ন যে আমি একটা সিলভার বাটন পাবো। এটা আমার থেকে আমার মায়ের বেশি স্বপ্ন। আমার মা সবসময় চায় যে আমি ইউটিউবে কাজ করি। তো গাইস, তোমরা কিন্তু আম্মুর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া শেষ, এখন সালাদ নিয়ে আসছে। এটা কোনো কথা? এখন কি হুদা বসে বসে সালাদ খাবো? আর এদিকে কুলসুম বলতেছে তোমরা না খাও, আমি সব একাই খাবো।